হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম শিক্ষণ, শিক্ষার্থী এবং শিক্ষণ, যার 8টি পর্ব বিগত পর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 9 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ের দক্ষতা শিক্ষণে শারীরিক কর্মসূচি সংগঠনে শিক্ষক শিক্ষিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব অবলম্বন করতে হবে। অর্থাৎ বিদ্যালয়ে শারীরিক কর্মসূচি পালনের সময় বা শিক্ষার্থীদের অনুশীলন করানোর সময় কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের শারীরিক কর্মসূচি পরিচালনার সময় শিক্ষক শিক্ষিকাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এগুলি হলো: 1. শিক্ষার্থীদের বয়স ও সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের বয়স, শারীরিক ক্ষমতা, স্বাস্থ্য অনুযায়ী ব্যায়াম, খেলাধুলার ব্যবস্থা করতে হবে। যে বয়সে যে ধরনের কাজ শারীরিক অনুশীলন করানো উচিত সেগুলো বুঝে তাদেরকে সেই অনুশীলনগুলো করাতে হবে। 2 হচ্ছে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। শুধু কয়েকজন নয়, যেন সব শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। সকলে যাতে এই কার্যকলাপে অংশগ্রহণ করে, সকলের জন্যই এই শিক্ষার ব্যবস্থা করা, তাই সকলকে অনুশীলন করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা করা। খেলাধুলা ও ব্যায়ামের সময় দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে সতর্ক করতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা যাতে তাদের কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা করতে হবে। 4 হচ্ছে সঠিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা। শিক্ষার্থীরা যেন খেলাধুলার সঠিক নিয়ম মেনে চলে এবং শৃঙ্খলা বজায় রাখে তা নিশ্চিত করতে হবে। 5 হচ্ছে উপযুক্ত স্থান ও সরঞ্জামের ব্যবস্থা করা। খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠ, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বা খেলার উপকরণ, উপযুক্ত পরিবেশের ব্যবস্থা রাখতে হবে। 6 হচ্ছে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করা। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করতে হবে, তবেই তারা এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবে। 7 হচ্ছে নিয়মিত অনুশীলনের সুযোগ দেওয়া। শারীরিক দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত অনুশীলন করা অত্যাবশ্যক। যে কাজটা আমরা রোজ করব তবেই তাতে আমরা সাবলীল হয়ে উঠব। এই বিষয়গুলির প্রতি শিক্ষক শিক্ষিকারা বিশেষ গুরুত্ব দিলে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা কর্মসূচি সফলভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শারীরিক কর্মসূচি সংগঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আলোচনা করো। শারীরিক কর্মসূচি সংগঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা অবলম্বন প্রয়োজন। 1 হচ্ছে নির্দিষ্ট বয়স সীমা। শিশুর বয়স এবং শারীরিক বিকাশ অনুযায়ী শারীরিক কর্মসূচি নির্দিষ্ট করা প্রয়োজন, অন্যথায় অসুবিধার কারণ তৈরি হতে পারে, যেমন অল্প বয়সী শিশুদের দীর্ঘ সময় ধরে দৌড়ানো তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একটি বিষয়। 2 হচ্ছে বৌদ্ধিক বিকাশ। শারীরিক কর্মসূচি নির্দিষ্টকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনার দিক হলো শিশুর বৌদ্ধিক বিকাশ, যেমন ফুটবল খেলা, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি সঠিক খেলার জন্য প্রয়োজন হলো গতি, সময়, দিক, স্থান সম্পর্কে জ্ঞান। এই জ্ঞানের স্তরে তারা উত্তীর্ণ হয়েছে কিনা তা আগে বুঝতে হবে। 3 হচ্ছে আগ্রহ। শারীরিক কর্মসূচি নির্দিষ্টকরণের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর আগ্রহ। বিভিন্ন কারণে শিশুদের মধ্যে বিভিন্ন খেলার প্রতি আগ্রহ দেখা যায়, সেই কারণে বিদ্যালয়কে বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করতে হবে যাতে সব শিশুরা সেই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পায়। তাদের আগ্রহ ইচ্ছা অনুযায়ী বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। উপরের বিষয়গুলি থেকে বোঝা যায় শারীরিক কর্মসূচি সংগঠনের সময় শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীর বয়স, বৌদ্ধিক বিকাশ ও আগ্রহের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা নিরাপদভাবে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে সম্ভব হয়। পরের প্রশ্ন হলো, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, অথবা সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে। আগেকার দিনের বিদ্যালয়ের পাঠ্যক্রমিক কর্মসূচির বাহিরে খেলাধুলা সমেত অন্যান্য সব কর্মসূচিকে সহপাঠক্রমিক কর্মসূচি বা কার্যাবলী বলে মনে করা হতো। বর্তমানে যেহেতু খেলাধুলা শারীরিক শিক্ষা কর্মসূচি হিসাবে পৃথকভাবে বিবেচনা করা হয়, সেই জন্য অন্যান্য কর্মসূচি যেমন সাহিত্য বিষয়ক, সাংস্কৃতিক বিষয়ক কর্মসূচিকে সহপাঠ্যক্রমিক কর্মসূচি হিসাবে পৃথকভাবে আলোচনা করা হয়। তবে এখানেও দক্ষতা শিখনের প্রয়োজন হয়, যেমন সাহিত্য বিষয়ক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো
বিতর্ক, বক্তৃতা, আবৃত্তি, কবিতা লেখা, গল্প লেখা, প্রবন্ধ লেখা ইত্যাদি। দক্ষতামূলক সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো সঙ্গীত, নাটক, নৃত্য, অঙ্কন, ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসবমূলক কর্মসূচি ইত্যাদি। অর্থাৎ একটা সময় ছিল সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে আমরা খেলাধুলা, নৃত্য, গীত, গল্প লেখা, কবিতা লেখা, গল্প পাঠ, আবৃত্তি পাঠ সবকিছুকে একসাথে ধরতাম। কিন্তু বর্তমানে যেহেতু শারীরিক শিক্ষা কর্মসূচি পৃথক একটি দক্ষতা হিসাবে বিবেচনা করা হয়, সেই কারণে সাহিত্য বিষয়ক এবং সাংস্কৃতিক কার্যাবলীগুলি এখন বর্তমানে সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে কর্মসূচি হিসাবে বিবেচনা করা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী বা কর্মসূচি সংগঠনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। সহপাঠক্রমিক কর্মসূচি, যার মধ্যে সাহিত্য বিষয়ক কর্মসূচি এবং সাংস্কৃতিক কর্মসূচি বিদ্যমান, এই সকল কর্মসূচি সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো: 1. অতীত এবং বর্তমান সাহিত্যের সম্পর্কে আগ্রহ বিকাশ ঘটানো। আগের যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে এবং বর্তমানে আধুনিক যে সমস্ত লেখক লেখিকারা সাহিত্য গল্প লিখছেন, তাদের সাহিত্য পড়ানো এবং সেই বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ জাগানো। অন্যান্যদের অনুভূতি, আবেগ বোঝা, তাদের সম্মান দেখানো। সকলের অনুভূতি বোঝা, তাদের আবেগকে বোঝা, তাদের প্রত্যেককে সম্মান করা। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন গল্প লেখা পড়ে কোথায় কোন ভুল ত্রুটি রয়েছে সেগুলো অনুধাবন করতে পারা। তথ্য সংগ্রহের দক্ষতা বিকাশ, বিভিন্ন বই পড়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করা। সাহিত্য ও শিল্পের মধ্যে দিয়ে ব্যক্তির অনুভূতি ও আবেগের প্রকাশ। সাহিত্য ও শিল্প, বিভিন্ন অঙ্কন, নৃত্য ইত্যাদি, সঙ্গীতের মধ্যে যে আবেগ ও অনুভূতি রয়েছে সেটা বোঝানো। যোগাযোগের দক্ষতা বিকাশ, পঠন, আমরা এই সমস্ত গল্প, কবিতা, নাটক পড়লে, দেখলে তাতে আমাদের যোগাযোগের দক্ষতা অর্থাৎ অন্যের সাথে কমিউনিকেশন করা বা কথোপকথনের দক্ষতা বাড়ে। পরিকল্পনা এবং সাংগঠনিক কাজের বিকাশ, দলের সঙ্গে একত্রে কাজ করার দক্ষতার বিকাশ ঘটে। সহমর্মিতা ও সহযোগিতা, শিল্প ও সাহিত্যের মধ্যে সৌন্দর্যবোধ, শিল্প ও সাহিত্যের ঐতিহ্যবোধ ইত্যাদি মূল্যবোধের বিকাশ ঘটে। উপরের এই উদ্দেশ্য থেকে বোঝা যায় যে সহপাঠক্রমিক কর্মসূচি শিক্ষার্থীদের সাহিত্যিক ও সাংস্কৃতিক চেতনা, যোগাযোগ দক্ষতা, দলগত কাজের মানসিকতা এবং বিভিন্ন মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠনে শিক্ষক শিক্ষিকাদের কোন কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন আলোচনা করো। তাদের ভূমিকা কি এবং কোন বিষয়গুলির প্রতি সতর্কতা অবলম্বন করতে হয়। সহপাঠক্রমিক কার্যাবলী সংগঠনের সময় শিক্ষক শিক্ষিকাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতে হয়। 1. বয়স অনুযায়ী কর্মসূচি নির্দিষ্ট করা। শিক্ষার্থীদের বয়স, বুদ্ধি, অনুভূতিমূলক বিকাশের স্তর বিবেচনা করে তবেই কর্মসূচি নির্ধারণ করা প্রয়োজন। 2. শিক্ষার্থীদের আগ্রহের প্রতি গুরুত্ব দেওয়া। শিশুদের আগ্রহ, রুচি অনুযায়ী কর্মসূচি সংগঠন করতে হবে যাতে তারা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারে। 3. দলগত ও ব্যক্তিগত কর্মসূচি নির্ধারণ করা। সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে ব্যক্তিগত ভিত্তি ও দলগত উভয় ধরনের কর্মসূচির ব্যবস্থা থাকা প্রয়োজন। 4. বিদ্যালয়ের বাহিরে ও বিদ্যালয়ের ভিতরে কর্মসূচির আয়োজন। এই কর্মসূচিগুলি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বিদ্যালয়ের বাহিরের উভয় পরিবেশে বা বিভিন্ন স্থানে আয়োজন করলে শিক্ষার্থীরা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে। 5. পরিকল্পনা ও সংগঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া। কর্মসূচির পরিকল্পনা ও সংগঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাদেরকে এই পরিকল্পনা এবং সংগঠনে কাজ দিয়ে দিতে হবে। এতে তাদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটবে। 6. শিক্ষার্থীদের আগ্রহ ও ক্ষমতার প্রতি লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ, রুচি, সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা করতে হবে যাতে তারা এতে আকৃষ্ট হয়। 7. সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। এই কর্মসূচি শুধু একজনের জন্য নয়, সকল শিক্ষার্থীদের জন্য, যাতে সকলে এই কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। 8. সঠিক পরিকল্পনা ও সংগঠন করা। কার্যক্রম সফল করার জন্য আগে থেকে সঠিক পরিকল্পনা ও সুসংগঠিত ব্যবস্থা করতে হবে যাতে সবকিছু যথার্থভাবে পরিচালিত হয়।
9 হচ্ছে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা। সাহিত্যিক ও সাংস্কৃতিক কার্যাবলীর জন্য প্রয়োজনীয় স্থান, সময়, সামগ্রীর ব্যবস্থা করতে হবে, যাতে সেই কার্যাবলীতে অংশগ্রহণ শিশুদের উৎসাহ বাড়ে। 10 হচ্ছে শিক্ষার্থীদের উৎসাহ ও দিক নির্দেশনা দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা এবং তাদের সঠিকভাবে পরিচালনা করা শিক্ষা শিক্ষক শিক্ষিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব। 11 হচ্ছে শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা। কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও দলগত কাজের প্রতি মানসিকতা গড়ে তুলতে হবে। এতে তারা কার্যক্রমটি নিজেরাই সফল করতে এগিয়ে আসবে। 12 হচ্ছে সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ দেওয়া। শিক্ষার্থীরা যেন সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের ভাবনা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সেই সুযোগ তাদের দিতে হবে। এই বিষয়গুলির প্রতি শিক্ষক শিক্ষিকারা বিশেষ গুরুত্ব দিলে সহপাঠক্রমিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্বের সার্বিক বিকাশ ঘটে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।